কিন্তু যদি আমাদেরকে কোনো ভুল পথে দেখেন, অবশ্যই শুধু সমালোচনা করবেন না, শির দ্বারা ধরে টান দিয়ে সোজা করে দেবেন। আমাদের শহীদদের আত্মাকে কষ্ট দেবেন না, এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা দুই চোখ হারিয়ে অন্ধ হয়েছে, দুই পা হারিয়ে পঙ্গু হয়েছে, মেরুদণ্ডে বুলেট বুদ্ধ হয়ে অবশ হয়ে বিছানায় পড়ে আছে, এই সংখ্যা ৩৪,০০০। তাদেরকে অপমান করবেন না। মনে রাখবেন, একদল অপমান করেছিল, তারা তাদের পরিণতি ভোগ করেছে। আমরা যেন কেউ এই বিপদে না পড়ি। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, সামাজিক এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকুন। একজন মানুষের সক্ষমতা নাই, গরিব মানুষ, ভিক্ষা করা দোষের নয়, তিনি ভিক্ষা করতে পারেন, কিন্তু মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে কায়দা করে চাঁদা নেওয়া চরম অন্যায়, চরম। এ কাজ করবেন না। প্রয়োজন হয় 10 জনের কাছে হাত পেতে জীবন চালান, তবুও মানুষের উপর জুলুম করে চাঁদা আদায় করবেন না। কেউ কেউ বলে এই সমস্ত কথা বললে নাকি জাতীয় ঐক্য নষ্ট হয়। যেই কাজ করলে মানুষের জীবনে অভিশাপ নেমে আসে, এই কাজের বিরুদ্ধে পছন্দ করুক অথবা না করুক, আমাদের কণ্ঠ মুক্ত থাকবে, সোচ্চার থাকবে। আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে মানুষ বসবাস করে শান্তি পাবে, আদালতে গেলে ন্যায় বিচার পাবে, অফিসে গেলে ঘুষ ছাড়াই তার কাজটা সেরে ঘরে ফিরবে, কৃষক মাঠে ফসল ফলাবে, সরকার তার পাশে থাকবে, তাকে বৈজ্ঞানিক প্রযুক্তি সরবরাহ করবে, কৃষক লাভবান হবে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, বিদেশে আমার দেশের জিনিস রপ্তানি হবে। আমাদের দেশ থেকে যারা বিদেশের শ্রমিক হিসাবে গিয়েছেন তাদের সংখ্যা প্রায় 1.5 কোটি। বিভিন্নভাবে কাজ করেন, সেই সংখ্যাটা আরো সব মিলাইয়া 2 কোটি। এই 2 কোটি প্রবাসীকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলে দুনিয়ার বুকে আমরা সম্মানের সাথে দুনিয়াকেও সাহায্য করব, দেশকেও আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে তার সুস্বাস্থ্য, তার শিক্ষা, তার বেড়ে ওঠা এবং তার গৌরবজনকভাবে একটা পেশায় নিয়োগ হওয়ার মতো তাকে আমরা শিক্ষা দিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। একটা মেয়ে অথবা ছেলে শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসা থেকে, তখন সে পেরেশান হয়ে চাকরির জন্য দুনিয়া ব্যাপী ঘুরবে না, বরঞ্চ শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার সাথে সাথে কাজ তার হাতে চলে আসবে। এই হাতগুলো হবে দেশ গড়ার কারিগরের হাত। এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এই শিক্ষা ব্যবস্থাতে শুধু বুক বিলাস শিক্ষা দেওয়া হবে না, বরং মানুষকে মানবতার শিক্ষা দেওয়া হবে। মানুষ মানুষকে কিভাবে সম্মান করবে, ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, এই শিক্ষা ইনশাআল্লাহ সেখানে গড়ে তোলা হবে। এই শিক্ষা না দেওয়া পর্যন্ত এই জাতি ঠিক হবে না। আমাদের দেশে লোকেরা বলে, আমি বলি না, একটা শ্রেণী যে যত বড় সে তত ডাকাত। 10টা সাধারণ সিসকা ডাকাত আর চুর মিলে যা ক্ষতি করে, একজন শিক্ষিত লোক হাতের কলমের কুচায় তার চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করতে। কেন? কারণ একটাই, যে তার সাথে মানবিক বা নৈতিক শিক্ষা নাই, আল্লাহর ভয় নাই। 91% মানুষের দেশে যদি দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা এবং পেশাগত দক্ষতা অর্জনের শিক্ষা যদি একসাথে না থাকে, এই দেশ কখনো ভালো দেশ হতে পারবে না। আমরা সেই দেশটি করতে চাই। আপনারা কি এমন একটা দেশের স্বপ্ন দেখেন? ইনশাআল্লাহ। লোকেরা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরের মধ্যে রেখে দেবে, বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না, তাদের নিয়ে আমরা ঘর থেকে বের হই না? তারা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করেন না? আলহামদুলিল্লাহ, আমার নিজের স্ত্রী একজন চিকিৎসক, 2টি মেয়ে চিকিৎসক, ছেলে চিকিৎসক। আমি কি শুধু ছেলেকে
চিকিৎসা শাস্ত্র পড়াইছি, আমার মেয়েদের পড়াইনি, পড়িয়েছি। আমি তো তার প্রমাণ যে তারা তো স্ব ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছেন ইজ্জতের সাথে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সেই কোরআনের বাংলাদেশে আমাদের মায়েরাও সমাজের উন্নয়নে অবদান রাখবেন, যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি করবেন, শিক্ষকতার পেশায় নিয়োজিত হবেন। কিন্তু তারা দুইটা জিনিস বাড়তি পাবেন, একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা, ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জন্য গড়ার জন্য আপনারা প্রস্তুত? দেখি হাত তুলেন তো, দেখি কারা প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। রংপুর যখন হাত তুলেছে, রংপুর যখন হাত তুলেছে, আগামীকাল থেকে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, তাই না? না ভাই, লড়াই শেষ হয় নাই, যুদ্ধ কেবল শুরু। আগাছা পরগাছায় দেশ ভরে গেছে, ময়লা আবর্জনায় দেশ ভরে গেছে। এই সব কিছু পরিষ্কার করে ফেলতে হবে। তাই আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছে, দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ইনশাআল্লাহ আমাদের সেই যুদ্ধ অব্যাহত থাকবে একটা মানবিক বাংলাদেশ গড়া পর্যন্ত। যেহেতু আমরা সেই দেশটা চাই, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ঘরে ঘরে আহ্বান পৌঁছে দিন। বাংলাদেশ জামাতে ইসলামের জন্য দোয়া করেন, অন্তর দিয়ে একটু ভালোবাসা পোষণ করেন। যতক্ষণ জামাতকে আপনারা ইনসাফের উপর এবং মানুষের কল্যাণের উপর দেখবেন, ততক্ষণ আমাদের পাশে থাকবেন। এমন একটি দেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন। যতক্ষণ আপনাদেরকে কোরআনের উপর, ন্যায় নীতির উপর, সততার উপর দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের মায়াবী বুকে আমাদের জন্য একটু বিছনা করে দেন, একটু জায়গা করে দেন। কিন্তু যদি আমাদেরকে কোনো ভুল পথে দেখেন, অবশ্যই শুধু সমালোচনা করবেন না, শিরদাঁড়া ধরে টান দিয়ে সোজা করে দেবেন।